লাউতারো মার্টিনেজ সবসময় থাকেন আন্ডাররেটেড, কিন্তু পারফরম্যান্স করেন দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগে তার এবারের ফর্ম দেখে অনেক বিশেষজ্ঞ বলছেন এই লাউতারো মার্টিনেজ বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার। অনেকে এমবাপ্পে, হল্যান্ড কিংবা হ্যারি কেইনের কথা বলতে পারেন, কিন্তু এরা সবাই এবার ফ্লপ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে সবার ক্লাব বাদ পড়েছে, লিগ জেতারও সম্ভাবনা নেই, কিন্তু লাউতারো মার্টিনেজ টিকে আছেন এখনও। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে টানা 2 লেগে গোল করেছেন, ইন্টার মিলানকে তুলেছেন সেমিফাইনালে। আর 2টা ম্যাচ জিততে পারলে লাউতারো হবে ইউসিএল চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে ব্যালন ডিওর জয়েরও সম্ভাবনা থাকবে। তার আগে লাউতারোকে নিয়ে আলোচনা থেমে নেই। তাকে এখন বলা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সেরা গোল স্কোরার। বিশ্ব ফুটবলে স্ট্রাইকারদের নিয়ে আলোচনা করলেই উঠে আসে কয়েকজন বড় তারকার নাম। এর মাঝে আছেন এমবাপ্পে, হল্যান্ড এবং হ্যারি কেইন, যারা গোল মেশিন নামেই পরিচিত। কিন্তু এই মৌসুমে যখন তারা কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি, ঠিক তখন এক নীরব ঘাতক হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন এ তারকা যেন নিজের সেরাটা দেখাচ্ছেন এবার। লাউতারো মার্টিনেজ এখন শুধু ইন্টার মিলানের অধিনায়ক নন, বরং পুরো দলের মেরুদণ্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি যেন আগুন। 11 ম্যাচে করেছেন 8 গোল, যার মধ্যে রয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হোম অ্যাওয়ে ম্যাচে গোল, এমনকি মোনাকোর বিপক্ষে করেছেন দুর্দান্ত হ্যাট্রিক। শুধু তাই নয়, টানা 5টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করে রেকর্ড করেছেন ইন্টার মিলান তারকা। তার ক্লাবের ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় যে টানা 5টি ইউসিএল ম্যাচে গোল করেছে। শুধু এবার নয়, অনেক বছর ধরে লাউতারো মার্টিনেজ ধারাবাহিক ফর্মে রয়েছেন। ইন্টার মিলানের জার্সিতে এখন পর্যন্ত 323 ম্যাচে 150 গোল করে পৌঁছে গেছেন কিংবদন্তিদের কাতারে। গত 6টি মৌসুমে প্রতিবারই 19 গোলেরও বেশি করেছেন, যা তার ধারাবাহিকতা প্রমাণ করে। বিশ্বের হাতে গোনা কিছু স্ট্রাইকার টানা 6 সিজনে এমন পারফরম্যান্স করতে পেরেছেন। চলতি সিজনে বিশ্বের বড় বড় ক্লাব ব্যর্থ। এমবাপ্পের রিয়াল মাদ্রিদ ইউসিএল থেকে বিদায় নিয়েছে, আর্লিং হল্যান্ডের ম্যান সিটি সুবিধা করতে পারেনি, কিন্তু টিকে আছে ইন্টার মিলান। সেটা হয়তো লাউতারো মার্টিনেজের কারণে, যিনি সবসময় দলের জন্য দুর্দান্ত পারফরম্যান্স করছেন, কিন্তু সেভাবে লাইমলাইট পাননি। যদিও তার অর্জন অন্য অনেকের তুলনায় বেশি। বিশ্বকাপ জয় থেকে শুরু করে কোপা আমেরিকায় 2বারের চ্যাম্পিয়ন, ক্লাবে একের পর এক রেকর্ড, তবু সেভাবে লাইমলাইটে আসতে পারেননি। তবে পরিসংখ্যান বলে তিনি বিশ্বের সেরা স্ট্রাইকার। 1 বছর আগেও ব্যালন ডিওর জেতার মতো পারফরম্যান্স করেছিলেন লাউতারো। ক্লাব ফুটবলে ইন্টার মিলানে ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। মৌসুম শেষে তার হাতে উঠেছিল সেরা খেলোয়াড়ের ট্রফি। জাতীয় দলের হয়েও কম চাননি। কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে 6 ম্যাচে 5 গোল করে জিতেছেন গোল্ডেন বুট। ফাইনালে করেছেন জয়সূচক গোল। কিন্তু সবকিছুর পরেও গত সিজনে লাউতারো ব্যালন ডিওর জিতে পারেননি। যদিও তিনি ছিলেন অন্যতম দাবিদার, বরং প্রমাণ করেছেন তিনি শুধু একজন গোল স্কোরার নন, বরং একজন চ্যাম্পিয়ন, যিনি মাঠে নিজের সবটুকু উজাড় করে দেন ন্যায্য স্বীকৃতি না পেলেও।